সাবুদানা খিচুড়ি বানানোর আগে সাবুদানা ভেজানোর টেকনিকটা যদি সঠিকভাবে জানা থাকে তাহলে সাবুদানার খিচুড়ি হবে একদম পারফেক্ট। ঝরঝরে থাকবে, সাবুদানাগুলো চিপকেও যাবে না, আর প্রত্যেকটা সাবুদানা থাকবে একদম মতির মতন। কতটা সাবুদানাতে ঠিক কতটা পরিমাণ জল দিয়ে ভেজাতে হবে সেই সকল টিপস থাকবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি একবার ভালোভাবে দেখে নাও তাহলে যে কোনো উপোসের দিনে তোমরা কিন্তু সহজেই সাবুদানার অরিজিনাল যে খিচুড়ি সেটা বানিয়ে খেতে পারো। নমস্কার, বেঙ্গলি পাকশালা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সবার প্রথমে এখানে আমি 1 কাপ ছোট দানা সাবু নিয়েছি। মার্কেটে দেখবে সাবুদানা দু রকমের হয়, একটা বড় দানার সাবু হয়, একটা ছোট দানার সাবু হয়। অনেকেই বলে যে বড় দানার সাবু দিয়ে খিচুড়ি বানাতে হয়, তবে এমনটা কিন্তু মোটেও নয়। আমি ছোট দানার সাবুটা দিয়ে খিচুড়ি বানাবো, দেখবে প্রত্যেকটা সাবুদানা একদম একটা একটা থাকবে, সুন্দর দেখতে লাগবে, একদম পুরো মতির মতন। তো সাবুদানাটা আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি, তবে সাবুদানা ধোয়ার সময় কিন্তু একদম পুরো রোগড়ে রোগড়ে ধুলে হবে না, মানে খুব ভালো করে গায়ে জোর দিয়ে যে ধোবে তা কিন্তু নয়। হালকা হাতে সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নিয়ে জল ফেলে দিয়ে তারপর আমি 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো। যতটা সাবুদানা নেবে ততটাই নিতে হবে কিন্তু জল। এই যে মেজারমেন্টটা, এটা কিন্তু একদম পারফেক্ট। যদি জলের মেজারমেন্টটা সঠিক থাকে তাহলে সাবুদানা দেখবে একদম পুরো ঝরঝরে হবে। এবার চাপা দিয়ে 1 ঘন্টা আমি এইভাবেই রেখে দেবো। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে ঘি। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, তবে আমি প্রেফার করব যদি ঘি দিয়ে বানানো যায় তাহলে টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে। এখানে বড় চামচে 3 চামচ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো এখানে বাদাম। তো বাদামগুলোকে আমি একটু ঘিয়েতে ভেজে নিচ্ছি। যদি তোমরা ভাজা বাদাম ব্যবহার করো তাহলেও তোমরা বাদামটাকে ঘিয়েতে একটু ভালো করে ভেজে নেবে, তাতে করে বাদামের মধ্যে দেখবে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। কাঁচা বাদাম ছিল, বাদামটাকে ভেজে তুলে রেখে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দেবো কাজু, কাঠবাদাম। এখানে সব কিছুই আমি 2 চামচ করে নিয়েছি, মানে বড় চামচে 2 টেবিল চামচ করে নিয়েছি। আর নিয়েছি মাখানা। এবার এই 3টে উপকরণকেও আমরা হালকা একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে দেখবে এই যে ড্রাই ফ্রুটস, তার যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা কিন্তু থাকে, আর খাবার সময় যখন মুখে পড়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো ঘিয়ের মধ্যে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিলাম, এবার তুলে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। তারপর কড়াইতে যে অবশিষ্ট ঘি রয়েছে তারই সাথে আরও 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সাথে সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে ঘিটা দেখবে জ্বলে যাবে। এরপর ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, তো মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমরা একটু ফ্রাই করে নেব। আলুটা ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করেই রাখতে হবে। আলুটা যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে গাজর। গাজর দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ দিয়ে ভাজলে দেখবে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়েও যাবে আর সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, আর একটু চেক করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আলু আর গাজর কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে কারি পাতা। কারি পাতা দিলে খিচুড়ির টেস্ট কিন্তু দারুণ আসে। আজকে খিচুড়ি হচ্ছে একদম পুরো পারফেক্ট অরিজিনাল যে খিচুড়ি সেই খিচুড়ি। আর এই রকমভাবে সাবুদানার খিচুড়ি বানিয়ে আমাদের পেটও যেমন অনেকক্ষণ ভর্তি থাকবে, তেমনি প্রচুর গুণাগুণ রয়েছে এই সাবুদানার মধ্যে। তাই সাবুদানা খাওয়া কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে খেলে দেখবে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। বিশেষ করে উপোসের দিনে আমাদের কিন্তু অনেকক্ষণ খালি পেটে থাকতে হয়, তাই এই রকমভাবে সাবুদানা বানিয়ে খেলে পেট দেখবে অনেকক্ষণ ভর্তি থাকবে। এবার আলু গাজর যখন নরম হয়ে যাবে দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এখানে 1 টেবিল চামচ আদা একদম ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম, সাথে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, সেটাকেও আমরা ফাইনালি চপ করে রেখেছিলাম। আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। টমেটো কিন্তু খুব বেশি নরম করে ফেললে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না।
এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে সাবুদানা। আর তোমরা দেখতেই পেলে সাবুদানা কিন্তু একদম পুরো ঝরঝরে, সাবুদানা ভিজেও গেছে আর পুরোপুরি জলটাও কিন্তু একদম অ্যাবজর্ব করে নিয়েছে। আচ্ছা, এরপর সাবুদানা দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। সব কিছুর সাথে সাবুদানা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। সাথে দিয়ে দিয়েছি এখানে বিট লবণ। বিট লবণ দিলে দারুণ একটা টেস্টও আসে। আর দিয়ে দেবো এখানে গোলমরিচ, বড় চামচে 1 চামচ পরিমাণে। এরপর দিয়ে দেবো সেটা হচ্ছে জল। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম মোটামুটি ওই 3 কাপ পরিমাণে। জল দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। যখন দেখবে এইরকম জলটা একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটস। আর দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা, হাফ পাতিলেবুর রস। লেবুর রস কিন্তু অবশ্যই দেবে, তাতে করে দারুণ চটপটা টেস্টও হবে। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সাবুদানার খিচুড়ি আমাদের একদম রেডি। গরম গরম সাবুদানার খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগবে। আমি চাপা দিয়ে রেখে 2 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে এলাম 2 মিনিট পর। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে সাবুদানার প্রত্যেকটা দানা দেখো একদম পুরো একটা একটা আছে। অনেকের ক্ষেত্রে সাবুদানা বাড়িতে বানালে সেটা একদম পুরো ঘেটে যায় বা গলে যায়। আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি এইভাবে বানাও দেখবে সাবুদানার খিচুড়ি একদম পারফেক্ট হবে। তাহলে আর দেরি কিসে, যে কোনো উপোসের দিনে তোমরা চটজলদি সাবুদানার এই খিচুড়ি বানিয়ে খেতে পারো। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সাবুদানার খিচুড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। যে সকল ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যদি তোমরা উপোসের দিনে খাওয়ার জন্য বানাও সেক্ষেত্রে সৈন্ধব লবণ ব্যবহার করবে, নর্মাল লবণ কিন্তু দেবে না। একটু পাঁপড় দিয়ে সাবুদানা খিচুড়ি সার্ভ করো, দেখবে খেতে দারুণ লাগবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।